কথা বলবো, সবার সামনে কথা বলবো, মিডিয়ার সামনে কথা বলবো, স্পষ্ট কথা বলবো। কেন সাইডে যাবো? কেন এটা রাস্তা না? আপনি সাইডে গিয়ে মঞ্চ করেন। আপনি কেন এখানে মঞ্চ করলেন? আপনারা কেন এখানে মঞ্চ করলেন? এটা রাস্তা না? জনগণের ভোগান্তির জন্য আমরা বিপ্লব করছিলাম। এই সিস্টেম কে শিখেছে আপনাদের? আসেন সামনে এসে কথা বলেন। মিডিয়া কেন ফোকাস করেন? আসেন, কে কথা বলবেন? আসেন সামনে, আসেন, দেখি কোন নবাবে বলাইছেন। আমি কি বহিরাগত? এতদিন কথা বলে নাই মানে আপনি উল্টা পাল্টা কথা বলবেন কেন? কি বলেন না আপনি? আমি কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। মিডিয়ার সবার অবগতির জন্য বলতেছি যে আমি মোহাম্মদ মুবাশির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুবই ক্ষুদ্র একজন সহযোদ্ধা। এখানে যারা আছে সবাই খুব ভিভিআইপি সহযোদ্ধা। আমি সবচেয়ে নিম্ন স্তরের একজন যোদ্ধা। তারপরে আমি আমার হাতে গুলিবিদ্ধ হই 8ই ফেব্রুয়ারি মোজাম্মেলের বাড়িতে আমার ছাত্র ভাইরা লুটপাট করতে গেছিল। এটা চরম সত্য কথা। কি ঠিক? আমার ছাত্র ভাইরা টঙ্গী গাছার পোলাপান মিলে প্ল্যান করতে মোজাম্মেলের বাড়িতে গেছে। ওরা যায় ওইখানে লুটপাট করছে। 16টা পোলাপান কোপ খাইছে। একটা পোলাপান কাশেম নামে, সে 3 দিন পরে 12 তারিখে নিহত হয়েছে, মারা গেছে। আরো 2-3 জন শয্যাশায়ী, মাথার খুইলা রেখে দিছে। ওগুলো ট্রিটমেন্ট চলমান। সেই অবস্থায় আমরা বারবার বিচার চাইছি যে গাজীপুরের অবস্থা কিন্তু খারাপ। গাজীপুরে আওয়ামী কীট পতঙ্গ, আওয়ামী দালালরা কমিটিতে ঢুইকা গাজীপুরটারে নষ্ট করে দিচ্ছে। তার প্রেক্ষিতে দেখেন এখন কিভাবে বাধা দেওয়া হচ্ছে। আমি কিন্তু বিপ্লবী, আমি কোনো আমার ব্যাকগ্রাউন্ড আপনারা যাচাই বাছাই সবকিছু করেন। এবং হ্যাঁ, এরা কিন্তু সবাই আমার ভাই। ওরা আমার কথার কোনো দ্বিমত পোষণ করবে না, আমি আশা করি। তাহলে এত কিছুর পরেও আমরা বারবার বলছি যে কথা বলতে দাও। আমার কথা ছিল, আমার ভাইদের কথা ছিল যে মোজাম্মেলের বাড়িতে যারা এই অপ্রীতিকর ঘটনা ঘটাইতে গেছে, লুটপাট করতে গেছে, তাদের শাস্তি, তাদেরকে বহিষ্কার, এবং অবশ্যই শাস্তি, শুধু বহিষ্কার না, ওই 9-6 বহিষ্কারে আমরা সন্তুষ্ট না। ভাই আমি কথা বলি, ভাই আমার কথা হচ্ছে ওইটার কোনো সুরাহা না কইরা আপনারা এরপরে হাসনাত আব্দুলের উপরে অ্যাটাক করলো চৌরাস্তায়। এটারে নিয়ে যা করলো ভাই, আমরা তো বিপ্লবী, এটা নিয়ে টোটালি মামলা বাণিজ্য হয়েছে। এখানে একটা আসামি ধরতে পারেনি, যে লিগেল আসামি বা জেনুইন আসামি। সব সাধারণ মানুষের ধরে 2 লাখ 4 লাখ 5 লাখ করে খাইছে। আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যাবেন আইসা। এখন তো এত বিস্তারিত বলা সম্ভব না। আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যাবেন। হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণের ঘটনার কেন্দ্র করে লাখ লাখ টাকার বাণিজ্য করতেছে। এগুলোর জন্য কি আমরা বিপ্লব করছি? এগুলোর জন্য কি আমি গুলি খাইছি? হ্যাঁ, আজকে 6 মাস হয়ে গেছে, আমি এখন আমার হাতটা ঠিকঠাক মতো নাড়াইতে পারি না। তো এর জন্য কি আমরা এগুলো করছি? আজকে কেন রাস্তায়? গাজীপুরে কি কম জমিন আছে? ঐতিহাসিক বাউল রাজবাড়ি মাঠ আছে, আমরা সাধুবাদ জানাইছি এইখানে করেন। আমরা প্রপোজাল দিচ্ছি এখানে করেন। তাহলে এইখানে কেন? রাস্তাঘাট, স্কুল, কলেজ, ডিসি অফিসের মতো। আরে ভাই, নাগরিকরা যদি নাগরিক অধিকারী ভোগ করতে না পারে, আপনার প্রোগ্রাম দিয়ে কি করবে তারা? একটা দিন আপনি ফেরত দিতে পারবেন? একটা দিন ফেরত আইনা দিতে পারবেন মানুষের? এই যে সামনে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, মূল সড়ক আটকায় রাখছেন। কোন দিক দিয়ে যাবে অ্যাম্বুলেন্স? আমার বাবা, আমার মা, আপনার বাবা, আপনার মা অসুস্থ, এত জায়গা থাকতে কেন এই মূল সড়কে, গুরুত্বপূর্ণ সড়কে ডিসি অফিসের সামনে এইভাবে অবরুদ্ধ করা হলো সকাল থেকে? কেন বলেন? এখনো নিবন্ধন পায় নাই, অনিবন্ধিত দল। আপনারা দেখতেছেন এনসিপি কি ধরনের অ্যাক্টিভিটিস করতেছে। নীলা ইসরাফিলের ক্ষেত্রে দেখছেন কি হয়েছে। এই মহিলাটা যাই হোক, সে প্রস্টিটিউট হোক, সরি টু সে, সে যদি প্রস্টিটিউট হয়, তার সাথে যেই কথাটা বলছে তুষার, তারা লাগাইতে দিবে কিনা, এগুলা কি আমরা শোনার জন্য এই বিপ্লব করছি? হ্যাঁ, লাগালাগি প্রসঙ্গ আসবে আর ওই ছেলেরাই এনসিপির প্রোগ্রাম করবে গাজীপুরের মাটিতে। এটা আমরা হতে দিব না, কোনো ক্রমেই হতে দিব না।